সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশের সীমা ২০০০ থেকে কমিয়ে ৯০০ জন করার প্রস্তাব। অতিরিক্ত পর্যটকের চাপে মারাত্মক হুমকির মুখে পড়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য। এই পরিস্থিতিতে সরকার পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সেন্ট মার্টিনে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন পর্যটক প্রবেশসীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য মতে, পর্যটক সংখ্যা নির্ধারণের আগে সেন্ট মার্টিনে একসঙ্গে রাত যাপন করতেন ৭,১৯৩ জন পর্যটক, যা দ্বীপটির ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ ছিল। অতিরিক্ত পর্যটনের ফলে প্রবাল সংগ্রহ বৃদ্ধি, নৌযান থেকে সৃষ্ট দূষণ এবং সমুদ্র সৈকতে আবর্জনার চাপ বেড়ে যায়। এর প্রভাবেই দ্বীপটির প্রবাল প্রাচীর বর্তমানে অস্তিত্ব সংকটে পড়েছে। সেন্ট মার্টিন সংরক্ষণের লক্ষ্যে দ্বীপটিকে ৪টি পৃথক জোনে ভাগ করার প্রস্তাব এসেছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস প্রণীত এ পরিকল্পনা গত ৬ জানুয়ারি রাজধানীর একটি কর্মশালায় উপস্থাপন করা হয়।